নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি তুলা রাশির ফেব্রুয়ারি মাস কীরকম যেতে পারে এই নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করছি। আপনাদের রাশিফল অনুযায়ী কিন্তু গ্রহের অবস্থান অনুযায়ী বিংশোত্তরীয় দশা অন্তর্দশার বিচার অনুযায়ী কিন্তু ফলের তারতম্য হয়। এটা একটা সংক্ষিপ্ত বিচার, তবু আমি বলছি। যেহেতু তুলা রাশির রাশিপতি গ্রহ হচ্ছে শুক্র, এই শুক্র গ্রহ বসে থাকছে মীন রাশিতে তুঙ্গস্থ হয়ে, কিন্তু শুক্র গ্রহ ষষ্ঠ স্থানে গিয়ে বসছে। এই জন্য কিন্তু আপনাকে একটু শরীর স্বাস্থ্যটা নিয়ে একটু ভোগাতে পারে, এটা নিয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে। এবং আপনার যেহেতু শুক্র আবার শুক্র রাহুর একটা যোগ লক্ষ্য করা যায়, শুক্র রাহুর যোগের জন্য কিন্তু আপনি মানে প্রেম প্রণয়ে আনন্দদায়ক একটা জায়গা বা কোনো জায়গায় ভ্রমণ করতে যাওয়ার মতন একটা জায়গা রয়েছে, দূর ভ্রমণ হবে এবং প্রেমে আনন্দ লাভের যোগ রয়েছে। এবং আপনারা যারা কর্মের সঙ্গে যুক্ত, আপনার ব্যবসার সঙ্গে যারা যুক্ত, ব্যবসাপতি অধিপতি গ্রহ নবম স্থানে বসে থাকছে, সেহেতু কিন্তু ব্যবসার জায়গায় যথেষ্ট ভালো, কর্মে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। যারা পরীক্ষা দেবে পরীক্ষার্থী, তাদের ক্ষেত্রে বলবো, যেহেতু শুক্র রাহু যুক্ত হয়ে রয়েছে, রাশিপতি গ্রহ একসঙ্গে যুক্ত হয়ে রয়েছে, সেহেতু মানসিক চঞ্চলতা তৈরি হবে। মানসিক চঞ্চলতার জন্য কিন্তু ভুলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে। ভুলে গিয়ে হয়তো পরীক্ষাস্থলে গিয়ে পড়াশোনার করে গেলেন, কিন্তু দেখা গেল যে পরীক্ষাস্থলে গিয়ে প্রশ্ন ছেড়ে চলে আসতে পারেন। সেই জন্য বারবারই সচেতন করা যে আপনি সচেতনভাবে এবং আপনার মনোনিবেশ করে কিন্তু পরীক্ষা দেবেন, তাহলে কিন্তু পরীক্ষা আপনার ভালো হবে। নাহলে কিন্তু একটু চঞ্চলতায় ভোগার একটা প্রবণতা, অযথা টেনশানে ভোগার একটা প্রবণতা থাকবে। তার জন্য কিন্তু পরীক্ষা অতটা ভালো নাও হতে পারে। এটা কিন্তু আপনার রাশি এবং বিংশোত্তরীয় দশা অন্তর্দশা অনুযায়ী কিন্তু আবার অন্য রকম বিচার হবে। সেটা কিন্তু যার যার রাশি সাপেক্ষে আলাদা বিচার হবে, সেটা কিন্তু দেখা প্রয়োজন আছে। নমস্কার দর্শক বন্ধু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।